তারেক বিন জিয়াদ। 710 খ্রিস্টাব্দের জুলাই মাস। তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 400 সৈন্য আর 100 ঘোড়া নিয়ে প্রথম একটি স্কাউট দল পাঠানো হলো স্পেনের দক্ষিণ উপকূলে। তারা কি পারবে এক বিশাল সাম্রাজ্যের গোয়েন্দা তথ্য নিয়ে ফিরে আসতে, নাকি এটিই হবে মুসলিম বাহিনীর জন্য এক মরণ ফাঁদ? সমুদ্রের ওপারে সেই অজানা ভূমিতে পা রেখেই তারেক বিন জিয়াদ কি দেখতে পেলেন, আর কেনই বা তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা আজও যুদ্ধবিদ্যার ইতিহাসে এক বিস্ময়? 710 খ্রিস্টাব্দের জুলাই মাস। মুসা বিন নুসাইরের নির্দেশে মাত্র 400 সৈন্য নিয়ে সেনাপতি তারিফ বিন মালিক স্পেনের উপকূলে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ফিরে আসেন। তাদের দেওয়া তথ্য ছিল চমকপ্রদ। স্পেনের মানুষ সত্যিই রডারিকের হাত থেকে মুক্তি চায় এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেতর থেকে অত্যন্ত নড়বড়ে। কিন্তু মুসা বিন নুসাইর ছিলেন একজন ধুরন্ধর রণকৌশলী। তিনি জানতেন সামান্য ভুল মানেই হাজার হাজার মুসলিম সৈন্যের সলিল সমাধি। তিনি খলিফা আল ওয়ালিদের কাছে অনুমতি চাইলেন। খলিফা সতর্কবার্তা দিলেন, সমুদ্রের ঢেউয়ের মধ্যে মুসলমানদের জীবন ঝুঁকিতে ফেলবেন না। কিন্তু মুসা বিন নুসাইর খলিফাকে আশ্বস্ত করলেন যে এটি কোনো বড় সাগর নয়, বরং একটি সরু প্রণালী। অবশেষে সবুজ সংকেত পাওয়া গেল। শুরু হলো এক বিশাল ইতিহাসের প্রস্তুতি।